প্রথমবার এমন একটা মেলায় গেলাম যে চোখটা জুড়িয়ে গেল। এই রকম আকর্ষণীয় মেলায় আমি কিন্তু আগে কোনো দিনই যাইনি। কথা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা যদি কলকাতা কিংবা দমদমের আশেপাশে থাকো তাহলে তো মেলাটাতে চলেও যেতে পারবে। তো সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি ভীষণই ইন্টারেস্টিং একটি ব্লগ। এই মুহূর্তে আছি মেলার একদম মেন গেটের সামনে। আর মেন গেটটা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতেই পারবে কবে থেকে মেলা শুরু, কতদিন চলবে, কোন কোন বারে কি কি অনুষ্ঠান হবে, কোথায় মেলাটা হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত লেখা রয়েছে। মেলাটা হচ্ছে দমদমের অর্জুনপুর মাঠে। মানে আমি যেহেতু এখানে একদম নতুন, সেই জন্য আমরা কিন্তু ম্যাপ দেখেই এসেছিলাম। অর্জুনপুর মাঠ সার্চ করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এটা হচ্ছে বাগুইহাটির রাস্তায় যে অর্জুনপুর মাঠটা, সেখানেই হচ্ছে। প্রতি বছর শীত আসতে না আসতেই কিন্তু এই ধরনের মেলার জন্য অনেক অপেক্ষা করি, কিন্তু এখানে আসার পর এই বছর এখনো পর্যন্ত এই ধরনের মেলায় যাওয়া হয়নি। সেই জন্য এই রাত্রেবেলায় এখানে চলে এসেছি। বাইরে ঠান্ডা ঠান্ডা মরশুম, সঙ্গে এই রকম মেলার আমেজ, দুটো পুরো জমে ক্ষীর। খানিকটা দেখো তোমাদের দেখানোও হয়ে গেল। মেলাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, সঙ্গে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে মেন গেটে দেখতে তো পেলেই মেলাটা শুরু হয়েছে 20 ডিসেম্বর আর চলবে 13ই জানুয়ারি পর্যন্ত। তো অনেক দিনই হাতে সময় আছে। যারা আশেপাশে থাকো তারা কিন্তু আর দেরি করো না, তাড়াতাড়ি ঝটপট করে মেলাটাতে চলে এসো। ভীষণ সুন্দর মেলা, আসলে মন ভালো হয়ে যাবে। বাড়ি থেকে আসতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট সময়ই লাগলো। যখন এসেছিলাম ঘড়ির কাঁটায় তখন মোটামুটি ওই 7টা মতো বাজে। মানে একদম মেলা দেখার মোক্ষম সময় বলতে পারো। সেই জন্য দেখো ভিড়টাও জাঁকিয়ে পড়েছে। এখানে এসে তো আমি তো পুরো অবাক। 200 টাকায় হোলসেল সোয়েটার, মানে যে সোয়েটারই তোমরা নেবে সেটার প্রাইসই মাত্র 200 টাকা। এখানে এসে জিনিসপত্রের এত কম প্রাইস, সঙ্গে জিনিসপত্রের কোয়ালিটি, দুটো দেখে আমি তো পুরো অবাক। এক সাইডে দেখো অঞ্জলি জুয়েলার্সের একটা স্টোর মতোও খুলেছে, যেখানে কিন্তু তোমরা গিয়ে কালেকশানও দেখতে পারবে। অনেক সময় হয় কালেকশান দেখার জন্য স্টোরে যাওয়া হয় না, তো তোমরা এখানে গিয়ে কিন্তু ওদের ইচ্ছা মতো কালেকশান দেখতেও পারবে, আবার কিছু কিনতে চাইলে কিনতেও পারবে। এই দোকানটা এত ভালো লেগেছে যে অনেকটা টাইম ওখানে ছিলাম। এখন ওর পাশেই আর একটা দোকানে চলে এসেছি। জিনিসপত্রগুলো এত সুন্দর, দেখো সবার কেনাকাটা দেখে তো বুঝতেই পারছো যে সবাই জমিয়ে কেনাকাটা করছে। আগে মেলা মানেই বুঝতাম বিভিন্ন রকমের সাজ সরঞ্জাম, সাংসারিক আসবাবপত্র, কিন্তু এখানে আসার পর ধারণাটা পুরোটাই পাল্টে গেল। সাংসারিক আসবাবপত্র তো আছেই, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের হোলসেলে নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে। শুধু যে গয়নাগাটি তা নয়, জামা কাপড়, প্লাস্টিকের জিনিস, বাসনপত্র, সমস্ত কিছু এক মেলাতেই আছে, যেটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। আর আরেকটা জিনিস ভাবতাম যে মেলায় খুব প্রাইস, মানে অনেকটা দাম বেশি হয়, কিন্তু এখানে এসে দেখছি সমস্ত কিছুর দাম কিন্তু অনেকটাই কম। তবে কিছু কিনবো না ভেবেই এসেছি, সেই জন্য তেমন কিছুই কেনা হয়নি, শুধুমাত্র দুটো একটা জিনিসই কেনা হয়েছে। পরে অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। মেলাটাতে আমরা গেছিলাম 27শে ডিসেম্বর আর মেলাটা শুরু হয়েছে 20 ডিসেম্বর। তাহলে বুঝতেই পারছো 7 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত মেলায় দোকানপাট বসা কমপ্লিট হয়নি। পেছনে তো দেখতেই পেলে এখনো প্রচুর দোকান বন্ধ রয়েছে, সেগুলোতে এখনো নতুন নতুন দোকানপাট হবে। সেই জন্য সমস্ত কিছু বিছিয়ে নিয়ে ওরা সমস্ত দোকান তৈরি করছে, মানে গোছাচ্ছে। ওখানেও কিন্তু আরও নতুন নতুন দোকান বসার জন্য রেডি হচ্ছে। তার মানে মেলাটা এখনো পর্যন্ত দোকানপাট বসছে, আরও বড় হবে। এখনও দেখো মেলাটাতে ঘুরেই যাচ্ছি, মেলার কুল কিনারা আর দেখতে পারছি না। শহরের বুকে এতটা খোলা জায়গা কিন্তু দেখাই যায় না, যেহেতু এখানে অনেকটা খোলা জায়গা আছে, সেই জন্য মেলাটা এখানেই বসেছে। এখন এসেছি খাবার, মানে ফুড কোর্টের দিকে, যেখানে কিন্তু পরপর সাজানো রয়েছে বিভিন্ন রকমের দোকান। আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে দোকানগুলো খুব সুন্দর করে সাজানো, সমস্ত কিছু এত সুন্দর করে ম্যানেজ করা, সঙ্গে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখেই ভালো লাগছে। সবাই তো এখানে ঘুরতে, আনন্দ করতে, হই হুল্লোড় করতেই যায়। সেখানে গিয়ে যদি নোংরা, আবর্জনা কিংবা অপরিষ্কারের সম্মুখীন হতে হয়, সেটা কিন্তু খুব খারাপ লাগে। খানিকটা ঘোরাঘুরির পর খাবারের ওই অ্যাট্রাকটিভ দোকানগুলো দেখে নিজেদের আর আটকাতে না পেরে গিয়ে টুকিটাকি খেয়েও এসেছি। আমি নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই আর ও নিয়েছিল চিকেন পকোড়া, যেটা কিন্তু খেতে খুব ভালো ছিল।
আর মেলাটা যে মানুষের কাছে কতটা আনন্দের সেটা তোমরা ভিড়টা দেখে তো বুঝতেই পারছো। এখন কিন্তু মোটামুটি ওই 8টা মতো বাজে, মানে মেলায় একদম মোক্ষম ভিড়ের টাইম, সেই জন্য কিন্তু ভিড়টাও জাঁকিয়ে পড়ছে। আর এখানে যেহেতু এত লোকের সমাগম সেই জন্য কিন্তু ঠান্ডাও খুব একটা বোঝা যাচ্ছে না। আর সঙ্গে সঙ্গে এখন দেখো চলে এসেছি ফান জোনে, বিভিন্ন রকমের ফান অ্যাক্টিভিটি আছে, আর সঙ্গে মানুষকে মনোরঞ্জনের ব্যবস্থাও করা আছে, একটা স্টেজ করা আছে যেখানে খুব সুন্দর নাচ হচ্ছে, যেটা কিন্তু অনেকটা টাইম দাঁড়িয়ে দেখলাম, খুব সুন্দর হচ্ছিল অনুষ্ঠানটা। আবার খানিকটা ঘোরাঘুরি করে কিছু একটা খাওয়ার পালা। ও নিয়েছে এখান থেকে ঘুগনি, তো আমি আর ঘুগনিটা খাইনি, ওখান থেকে ঘুগনি খেয়ে এসে মেলার এখন বাকিটা দেখার পালা। ওদিকে সোনাইকেও রেখে এসেছি, ফেরার তাড়াটাও রয়েছে, মোটামুটি চাইছি 9টার মধ্যে বাড়িতে পৌঁছতে। এদিকটাই আসিনি, এই দিকটাই দেখো কত সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, মানে ব্যাগগুলো খুবই সুন্দর, যেটা তো দেখেই আমার খুব ভালো লেগেছিল। প্রচুর মানুষ কেনাকাটা করছে, সঙ্গে অবশ্য জুতোও আছে, জুতোগুলোও খুব রিজনেবল। ঘুরতে ঘুরতে এসেছি অন্য সাইডে, এই টাইপের নাগরদোলা আমি কিন্তু এই প্রথমই দেখলাম। তোমরা কি আগে কখনো দেখেছো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। মেলাটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের তো মেলার কিছু অংশ দেখালাম, এত বড় মেলার সম্পূর্ণটা তো কোনো মতেই দেখানো সম্ভব নয়, তবে যেটুকু দেখালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার মতো তোমরাও কি এই ধরনের মেলা পছন্দ করো সেটাও জানাতে কিন্তু একদমই ভুলো না। এখন মোটামুটি প্রায় ওই 9:15 মতো বাজে, অনেকটা সময় এখানে কাটালাম, খুব মজা হই হুল্লোড় করলাম, এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব। আজকের ভিডিওটা তাহলে এটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আজ তবে আসি।